নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অভিষেক আর আপনারা দেখছেন বং টেক ইনফো চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন আনবক্সিং ভিডিও। বাংলায় প্রযুক্তিগত ভিডিওস এবং তথ্য পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আগামী ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি যে ডিভাইসটি নিয়ে এসেছি আনবক্সিং করার জন্য সেটি হলো নয়েজ পপ বাডস। এটি এবছর অর্থাৎ 2024 সালের 2 মে ইন্ডিয়াতে লঞ্চ করেছে। আমি যে কালারটি পারচেস করেছি সেটি হলো স্টিল পপ কালার। এছাড়াও আরও 3টে কালার অ্যাভেলেবেল আছে, ফরেস্ট পপ, মুন পপ এবং লিল্যাক পপ। এই ডিভাইসটির বক্স আউটার বক্স আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে উপরে একটা জিনিস লেখা আছে যেটা আপনাদের জানানো উচিত। যে ডিজাইন ইন ইন্ডিয়া বলে এখানে লেখা রয়েছে প্রোডাক্টটি, কিন্তু এই প্রোডাক্টটি ম্যানুফ্যাকচার রয়েছে কিন্তু চায়নাতেই। তো এই ডিভাইসের বিষয়ে কিছু জিনিস আমরা আসুন জেনে নিই। তো এই ডিভাইসটিতে রয়েছে 50 ঘন্টা প্লে টাইম, মানে 50 ঘন্টা এই ডিভাইসটি বাজানো মানে প্লে করার মতো থাকবে কেসের সঙ্গে। মানে একসঙ্গে একবারে শুধু এয়ারবাসটা 50 ঘন্টা প্লে করতে পারবে না, উইথ কেস এটা 50 ঘন্টা প্লে করতে পারবে। এছাড়া রয়েছে এটি 10 mm ড্রাইভার, যেটা 10 mm ড্রাইভার রয়েছে এতে। তাছাড়া রয়েছে ইনস্টা চার্জ ফেসিলিটি, IPX5 ওয়াটার রেজিস্ট্যান্ট, যাতে হামে বা হালকা বৃষ্টিতেও এটাতে কিছু হবে না। এছাড়া রয়েছে কোয়াড মাইক উইথ ANC, মানে 4টে মাইক রয়েছে এই এয়ারবাডসটিতে, প্রত্যেকটি হেডফোনে 2টো করে মাইক, এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, যার মাধ্যমে আপনি কল করার সময় বাইরের কোনো অ্যাম্বিয়েন্স মানে যাকে কল করেছেন তার কাছে পৌঁছাবে না। তো আমরা একটু বক্সটা বাইরে করে দেখে নিই বাইরে থেকে। এখানে সাইডে ওইগুলো দেয়া রয়েছে যেগুলো আমি বলছিলাম আপনাদেরকে। পিছনে এই ছবিটা দেওয়া রয়েছে এবং নয়েজের বিষয়ে লেখা আছে, noise.com এর এটা লেখা আছে। এবং নিচে যেটা রয়েছে সেটি হচ্ছে পুরো ডেসক্রিপশানটা, বক্সের ভেতরে কি আছে দেখুন। এখানে যেটা লেখা রয়েছে, নয়েজ পপ বাডস ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোনস, কালার স্টিল পপ, যেটা আপনাদের আগেই আমি বলেছি। ব্র্যান্ড নেম নয়েজ, আপনারা জানেন সেটা। এবং কান্ট্রি অফ অরিজিন দেখুন চায়না, যেটা আমি বলছিলাম, যেটি ইন্ডিয়া মেড ইন ডিজাইন ইন ইন্ডিয়া লেখা থাকলেও অরিজিন কিন্তু মানে মেড কিন্তু চায়নাতেই হয়েছে, তৈরি চায়নাতেই হয়েছে। মান্থ অ্যান্ড ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং এপ্রিল 2024। তো এটি মে মাসের 2 তারিখে লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে। তো ইম্পোর্ট করে আস্তে আস্তে এইটুকু টাইম তো লাগেই। তা এর ভেতরে কি কি আছে বক্সের ভেতরে সেটা দেখা যাচ্ছে, যেমন চার্জিং কেবিল রয়েছে একটি, ব্লুটুথ ইয়ারফোনস রয়েছে 1 জোড়া, চার্জিং কেস রয়েছে একটি, এক্সট্রা এয়ার টিপস রয়েছে 2 জোড়া। সর্বাধিক বিক্রয় মূল্য যেটা লেখা আছে 3,499 টাকা। আচ্ছা, নয়েজের এখানে একটা সিল রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এদিকে, এবং এদিকেও একটা সিল রয়েছে। তো আসুন এটাকে আনবক্স করে দেখা যাক এর ভেতরে কি কি আছে। তো আনবক্সিং করার জন্য আমি আগে যে সিল দুটি দেখেছিলাম, কোম্পানির সিল যেটা রয়েছে, ও দুটি কাটতে হবে। আমি এই ডিভাইসটিকে আমার বাঁ হাতে আগে নিয়ে নিই। এই যে উপরে যে সিলটি, আমরা একটা চাকু দিয়ে এটা কেটে নিই, কাটলাম। এবং নিচে আরেকটি সিল রয়েছে, এটাকেও কেটে নেব। দুটো সিলই কেটে নিয়েছি। এবার দেখা যাক কি আছে। আচ্ছা, এটা এখান দিয়ে বেরিয়ে এসে সর্বপ্রথম দেখা যাচ্ছে একটি নয়েজের লোগো। বক্সটি হোয়াইট হয়ে গেছে এখন। এবার এটাকে খোলা যাক। কোথা দিয়ে খুলতে হবে দেখতে হবে, আই থিঙ্ক এখান দিয়ে খুলতে হবে। আচ্ছা, এখান দিয়ে আমরা ওপেন করব এটিকে, বক্সটিকে সাইড দিয়ে ওপেন করলাম। তো প্রথমেই আমাদের কাছে যেটি এসছে উপরে, আই থিঙ্ক এর ভেতরে সমস্ত ডকুমেন্ট মানে ওয়ারেন্টি কার্ড এগুলো রয়েছে। হ্যাঁ, একদমই তাই, দেখতে পাচ্ছেন এর ভেতরে ওয়ারেন্টি কার্ড, রেজিস্ট্রেশন ওয়ারেন্টি যেটা রয়েছে। আমাদের এখন নয়েজের বা বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো ডিভাইস রেজিস্ট্রেশন করতে গেলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। নয়েজের কিছু একটা স্টিকার রয়েছে, আর এখানে নয়েজের এই ইয়ারফোনটির ইউজার ম্যানুয়াল রয়েছে। তো এটিকে আমি সাইডে রেখে দিই।
এখানে দেখা যাচ্ছে আই থিঙ্ক এটা চার্জিং কেবল। হ্যাঁ, এর ভেতরেই রয়েছে আমাদের চার্জিং কেবলটা। একদমই তাই। এবং ওই যে এক্সট্রা যেটা দু জোড়া যে এয়ার টিপস ওগুলোও রয়েছে। চার্জিং কেবলটা দেখতে পাচ্ছেন, একদিকে ইউএসবি, একদিকে টাইপ সি চার্জিং কেবল। তো এটাও আমরা সাইডে রেখে দিই। এই হচ্ছে আমাদের মূল ডিভাইস, যেটির জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। তো এইখানটায় রয়েছে চার্জিং পোর্টটা। এগুলো প্লাস্টিক দিয়ে আটকানো রয়েছে। আমি সিলটা খুলি, সিলটা খুলে ফেললাম। নয়েজের লোগো দেখা যাচ্ছে। এখানে এই যে চার্জিং পোর্টটা রয়েছে, এটা কেস, এবং কেসের পিছনে কিছু লেখা নেই, এটাই রয়েছে। খুলতে হলে আমাদের এটাকে এরকম করে খুলতে হবে। তো দেখতে পাচ্ছি আমরা আমাদের নয়েজ পপ বাডস একটা বের করি। বের করার সাথে সাথে লাইট জ্বলছে এবং এটি চার্জিং থেকে কানেকশান খোঁজার চেষ্টা করছে, কিন্তু আপাতত কোনো আমার ফোন অ্যাক্টিভেট করা নেই, যেহেতু এটা কানেক্টিং হবে না। তো বাকি আরেকটা ডিভাইস দেখি, এটা খুলে দেখা যাচ্ছে সুন্দর কালারটা। নয়েজের লোগো এখানে রয়েছে। এখানে চার্জিং পোর্টটা, এই যে একটা মাইক এখানে দেখা যাচ্ছে, কোয়াড মাইকের কথা বলেছে, এখানে একটা মাইক রয়েছে এবং উপরে এখানে একটা মাইক রয়েছে। পুরো ব্যাপারটা টাচ অপারেটেড। এগুলো টাচের মাধ্যমে, এই দেখেন আমি টাচ করছি, এই জায়গাটা টাচের মাধ্যমে পুরোটাই অপারেট করা যাচ্ছে। আমি ভেতরটা দেখানোর চেষ্টা করব। ওখানে পিনগুলো রয়েছে। তো আবার এটাকে আটকে রেখে দিই। এখানে একটি লাইট দেওয়া রয়েছে, বাহ সুন্দর, লাইটটা গ্লো করছে দেখতে পাচ্ছেন। এবং ডিভাইসটি আবার রাখার পরে ওটা আবার চার্জে শুরু হয়ে গেল। ক্লোজ করলাম। তো এটাই ছিল আজকে আমাদের আনবক্সিং ভিডিও, যেটি ছিল নয়েজ পপ বাডস। আজকে দেখলেন নয়েজ পপ বাডস ডিভাইসটির আনবক্সিং। তো এর বিষয়ে রিভিউজটা আমি কিছুদিন পরে আপলোড করব। এটা আমি কিছুদিন ব্যবহার করে নিই, দেখি কেমন হচ্ছে, তারপরে আমি আপলোড করে দেবো এই রিভিউজটা। যদি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল বংটেক ইনফো এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আগামী নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারেন। এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ।